প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই গুগল এআই স্টুডিওকে ব্যবহার করে এআই রিলেটেড ভিডিও জেনারেট করতে পারি। এজন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি প্রথমেই আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি এবং সার্চ বক্সে গিয়ে লিখব গুগল এআই স্টুডিও। তো আমার এখানে আসছে টাইমলাইনে, আমি এটা দিয়ে দিলাম। এরপরে প্রথমে যে লিঙ্কটি ওপেন হবে aistudio.google.com, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। এই পেজটিতে আসার পরে আমাদেরকে যা করতে হবে, বাম পাশে যে 3 লাইন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব নিচে আমার একটি আইডি দিয়ে লগ ইন করা আছে। আমি এই আইডিটা চেঞ্জ করে অন্য একটি আইডি দিয়ে লগ ইন করবো। আপনাদের লগ ইন নাও থাকতে পারে, সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। এক্ষেত্রে আমি সুইচ অ্যাকাউন্ট দিয়ে আমি আমার অন্য যে কোনো একটি আইডি দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। আমি এই আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে লগ ইনটা করতে হবে। তারপরে আমি বাম পাশের যে 3 লাইন আছে সেখানে যাব। যাওয়ার পরে এখানে লিখব জেনারেট মিডিয়া। আমি জেনারেট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ভিইও আছে, ভিইওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ডিসক্রাইব ইওর ভিডিও, অর্থাৎ একটি প্রম্পট লিখতে হবে। এজন্য আমি আমার চ্যাট জিপিটিতে একটি প্রম্পট লেখা আছে, আমি ওই প্রম্পটটি ওপেন করতেছি। ওই প্রম্পটটির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমার চ্যাট জিপিটিতে একটা প্রম্পট আছে, এই প্রম্পটটিকে সিলেক্ট টেক্সট এইটুকু চাচ্ছি আমি, সাধারণত এইটুকু নিব। হ্যাঁ, আমি প্রম্পটটা কপি করলাম। কপি করার পরে আমি আমার এই স্টুডিওতে চলে এসে এখানে ডিসক্রাইব ইউর ভিডিও, এই জায়গায় আমি আমার প্রম্পটটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপেরও যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ভিডিও জেনারেট হবে। এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে আপনি দৈনিক 3টি ভিডিও জেনারেট করতে পারবেন, এর চেয়ে বেশি পারবেন না। তাই আপনার কয়েকটি যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা দিয়ে 3টি করে, অর্থাৎ আপনার যদি 5টা জিমেইল অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু 3×15টি ভিডিও জেনারেট করতে পারবেন। আপনার সাধারণত 1 মিনিটের মতো সময় লাগবে। আমি আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটি একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, আমার ভিডিওটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে যদি আমি ক্লিক করি তাহলে আমার দেখেন কত সুন্দর একটি ভিডিও, একদম রিয়েলিস্টিক। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। এই যে এখানে ডাউনলোড আছে, আপনার ডাউনলোডে ক্লিক করলেই ভিডিওটি আপনার ডাউনলোড হয়ে যাবে। এখন বন্ধুরা, আমরা যদি চাই যে না আমি তো মোবাইলের জন্য রিলসের জন্য করব, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এই যে ডান পাশে যে এই জায়গায় ক্লিক করলেই অ্যাসপেক্ট রেশিও আসবে। এখানে আপনি 9:16 করে নেবেন। করে নিয়ে আবারও যদি আপনি দেন, জেনারেটে দেন, দেখবেন আপনার এবার ওই ভিডিওটি চলে আসবে, কিন্তু 9:16 রেশিওতে। আমরা আবারও ভিডিওটি একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, আমার ভিডিওটি চলে এসেছে, আপনারা দেখুন। এই যে আমি প্লে বাটনে দিয়ে দিলাম, অন্য একটি ভিডিও এসেছে, সুন্দর হয়েছে। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা ডাউনলোড করে নিলাম। আমরা এই জায়গাতে যে কোনো স্টিল ইমেজকে ব্যবহার করেও সুন্দর ভিডিও তৈরি করতে পারি, যা আমরা করব। এই জন্য আমাদেরকে রাইট বাটন, এই যে আপ এরো যেটা আছে, আপ এরোর পাশে যে ইমেজ আইকন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে একটা ইমেজ যদি আমি আপলোড করি, আমি যদি একটা ভালো একটা ইমেজ নেই, আচ্ছা এই ইমেজটি কেমনে হয় এটি দেখি। ইমেজটা নিলাম। ইমেজটা নিয়ে এখানে যদি আমি দিই, বাংলায় যদি দিই চা পান করছে, চা পান করছে, চা পান করছে, যদি দেই তাহলে দেখি কেমন আসে। আমার ভিডিওটি চলে এসেছে। আমি এখন যদি প্লে বাটনে ক্লিক করি, ও দেখছেন কি সুন্দর মতো চা পান করছে। এভাবে আমরা যে কোনো ভিডিও, স্টিল ইমেজ থেকেও যে কোনো ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।